ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার টাইগারদের নামতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া মুশফিকের জায়গায় ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। পেস বিভাগেও আসতে পারে বদল, একাদশে ঢুকতে পারেন স্পিড স্টার নাহিদ রানা। কিউদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। ভারতের বিপক্ষে হতাশার গল্প লেখার পর এবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ ব্ল্যাক ক্যাপসরা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন টিকিয়ে রাখতে তাই জয়ের নেই বিকল্প। দলের সাথে সাথে ব্যর্থতার বেড়াজাল আবদ্ধ একাদশে থাকা ক্রিকেটাররাও। তাই তো নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়েছে পরিবর্তনের ইঙ্গিত। তবে ওপেনিং এ রদবদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের বিপক্ষে রানের খাতা খোলার আগে সৌম্য সরকার বিদায় নিলেও কিউইদের বিপক্ষে ওপেনিং এ তার থাকাটা নিশ্চিত। কেননা কিউইদের বিপক্ষে যে সবচেয়ে বেশি হাসে তার ব্যাট। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটা নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলেন তিনি। সৌম্যর সাথে ওপেনিং এ দেখা যাবে তানজিদ তামিমকে। ভারতের বিপক্ষে ইনিংসের তৃতীয় সর্বোচ্চ 25 রান এসেছে তার ব্যাট থেকে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে 0 রানে আউট হলেও তার উপরই ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। কেননা এই পজিশনে শান্তর বিকল্প নেই দলে। সাম্প্রতিক সময়ে টাইগারদের সেরা ওয়ানডে ব্যাটারও তিনি। 4 নম্বর পজিশনে টিম ম্যানেজমেন্টের পছন্দ মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রায় সব পজিশনে খেলার অভিজ্ঞতা থাকলেও মিরাজকে 4 নম্বরের জন্যই বিবেচিত করা হচ্ছে। 5 নম্বরে ব্যাটিং এ নামবেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। পায়ে ক্র্যাম্প নিয়েও এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি। দলের বিপর্যয়ে মাঠে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে খেলেছিলেন 100 রানের এক অবিশ্বাস্য ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা। 6 নম্বর পজিশনে বদল আসতে পারে দলে। মুশফিকুর রহিমের জায়গায় দলে ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাম্প্রতিক ফর্ম কথা বলছে না মুশফিকের পক্ষে। চোটের কারণে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেললেও এর আগে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে করেছিলেন মাত্র 3 রান। ভারতের বিপক্ষে ম্যাচেও দলের বিপদের সময় ফিরেছেন রানের খাতা খোলার আগেই। বিপরীতে ওয়ানডেতে দারুণ ফর্মে রয়েছেন রিয়াদ। শেষ 4 ওয়ানডে ইনিংসেই পেয়েছেন 50-র দেখা। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারলেও কিউইদের বিপক্ষে ম্যাচের আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। 7 নম্বর পজিশনের সাথে উইকেট কিপারের দায়িত্বটাও পালন করবেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে ম্যাচে হেসেছিল তার ব্যাট। তাওহিদ হৃদয়ের সাথে গড়েছিলেন রেকর্ড রানের পার্টনারশিপ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 6ষ্ঠ উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড করেছিলেন তারা। কিউইদের বিপক্ষে ম্যাচেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। স্পিন বিভাগে বদলের তেমন সম্ভাবনা নেই। মিরাজের সাথে জুটি গড়বে রিশাদ হোসেন। বোলিং এর সাথে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও ক্যামিও এক ইনিংস খেলেছিলেন রিশাদ। 12 বলে 2-6 আর 1-4 করেছিলেন 18 রান। বোলিং এও দলের সেরা বোলার ছিলেন তিনি। স্পিন বিভাগে বদল না আসলেও পেস বিভাগে দলে পরিবর্তন আসবে নিশ্চিত করেই। ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ খেললেও কিউইদের বিপক্ষে টাইগারদের নামতে হবে পাকিস্তানের মাটিতে। রাওয়ালপিন্ডিতে ম্যাচ হবে ব্যাটিং সহায়ক উইকেটে, যেখানে দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন স্পিড স্টার নাহিদ রানা। রানাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে বোলিং এ খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। বাকি 2 পেসার হিসেবে একাদশে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।